স্ক্যাপুলার সামনের যেটা চিকন বোনসটা আসে সেটা হচ্ছে ক্ল্যাভিকল, পিছনে যেটা ত্রিকোণা হাড়টা থাকে সেটার নাম হচ্ছে স্ক্যাপুলা। স্ক্যাপুলার ঠিক নিচে কি থাকে, এখান থেকে এখানে যদি আমরা ধরি সেটা হচ্ছে এই হাড়টার নাম কি? হিউমেরাস, যেটা দিয়ে জাদু দেখায় সেটা হচ্ছে হিউমেরাস। হাতের এই মোটা এই বাহুর যেটা হচ্ছে সেটার নাম হচ্ছে হিউমেরাস। হিউমেরাসের পরে কি থাকে ফ্রেন্ডস? এখানে দুইটা হাড় থাকে হাতে, একটা নাম হচ্ছে রেডিয়াস, একটা নাম হচ্ছে আলনা। ফ্রেন্ডস, রেডিয়াস কোন পাশেরটা, আলনা কোন পাশেরটা, এটা আমাদের জানা খুবই জরুরি। শুধু দুইটা জানলেই তো হবে না। এই বুড়া আঙ্গুল থেকে হাতের ইনসাইডের যে হাড়টা থাকে এইভাবে রাখার পরে ইনসাইড বুড়া আঙ্গুলের পাশ এইভাবে ঘুরাই বুড়া আঙ্গুল বরাবর যেটা থাকবে সেটাই রেডিয়াস, আর বাইরে যেটা থাকবে সেটা হচ্ছে আলনা। সো রেডিয়াস এবং আলনা, একটা হাড় একটু মোটা, একটা হাড় একটু চিকন, এই তো। তো রেডিয়াস, আলনা, তারপরে কি এইখানে ছোট ছোট ঠিক মুঠি করলে এই জায়গাটায় ছোট ছোট আটটা বোনস থাকে। ঠিক এইখানটায় আটটা মার্বেলের মতো ছোট ছোট বোনস থাকে, যেটাকে বলা হয় হচ্ছে কার্পল। এইখান থেকে যেটা থাকে ওটা হচ্ছে কার্পল। তো আমাদের জানতে হবে এখানে আটটা কার্পল থাকে। এই কার্পল গুলি যদি ছোট বড় হয় তখন কিন্তু হাত ঠিক মতো কাজ করে না, ওইটা জানা খুব জরুরি। তারপর যেটা থাকে তার চাইতে এখানে তো আটটা গেল, তার উপরেই যে ছোট ছোট বোনস গুলি থাকে সেটাকে বলা হচ্ছে মেটাকার্পল। তাহলে কার্পল, মেটাকার্পল। আর তার ঠিক আঙ্গুলের ফিঙ্গারের মাথায় যে ছোট ছোট হাড়গুলি থাকে, ছোট ছোট ফিঙ্গারের মাথায়, সেটার নাম হচ্ছে ফ্যালাঞ্জিস। সো ফ্রেন্ডস, আমরা যদি আবার একটু বলি প্রথম থেকে আমরা আবার বলবো, আমাদের সম্পূর্ণ মাথাটাকে কি বলা হয়? স্কার্ট। তারপরে যেটা আমরা দেখলাম সার্ভাইকালে থাকে 7টি বোনস। তারপর যেটা থাকে থোরাসিক, সেখানে 12টি বোনস, ভার্টিব্রা থাকে। তারপর যেটা থাকে 5টি লাম্বার। তারপরে যেটা থাকে সেক্রাম এবং কক্সিস। পেছনের পার্ট কমপ্লিট। ওকে, সামনে থাকে ক্ল্যাভিকল, চিকন যে হাড়টা থাকে সেটার নাম হচ্ছে ক্লাভিকল। ওকে, তারপরে আমাদের হাতের যে বাহু, এটাকে বলে যেটা মেডিকেল টার্মে তার নাম কি? হিউমেরাস, যেটাতে জাদুর হাড্ডি দেখানো হয়। হ্যাঁ, হিউমেরাসের পরে কি থাকে? দুইটা বোনস থাকে, একটার নাম হচ্ছে রেডিয়াস, একটা নাম হচ্ছে আলনা। একটা একটু চিকন, একটা একটু মোটা। যেটা বুড়ো আঙ্গুল বরাবর সোজা থাকে তার নাম হচ্ছে রেডিয়াস, এবং বাইরে যেটা সেটার নাম হচ্ছে আলনা। তারপর এখানে থাকে 6টা ছোট ছোট মার্বেলের মতো, 8টা ছোট ছোট মার্বেলের মতো বোনস থাকে, যেটাকে বলা হয় কার্পল। তার ঠিক উপরে একটু লম্বা লম্বা আকারে, হাতটা এভাবে ধরে একটু লম্বা লম্বা আকারে যেটা আছে সেটা হচ্ছে মেটাকার্পল। মেটাকার্পলের উপরে ঠিক আঙ্গুলের ফিঙ্গারের মাথায় যেগুলি থাকে সেটার নাম হচ্ছে ফ্যালাঞ্জিস। ক্লিয়ার? এই পর্যন্ত আমরা জানতে পারলাম যে এই পর্যন্ত হচ্ছে ফ্যালাঞ্জিস পর্যন্ত। এখন আমরা আরেকটু সামনে যাব, বডির সামনের পার্ট, ওটা হয়ে গেল পিছনের পার্ট। সেই থোরাসিক থেকে বোনস পিছন থেকে ঘুরে, এইখান থেকে ঘুরে সামনের দিকে এসেছে, মানে থোরাসিকের থেকে এইভাবে ইউ শেপ অনেকটা যদি ধরি এই শেপ, ইউ শেপ। এটা যদি আমরা স্পাইনাল বা এই মেরুদণ্ডের এই পাশটা ধরি, মানে থোরাসিক ধরি, এই ইউ শেপটা, এটাকে বলা হয় হচ্ছে, এই ইউ শেপটাকে বলা হয় যে বোনসটা আসছে রিব, সেটার নাম হচ্ছে রিব। কিন্তু পেছনে থাকে রিব, পেছন থেকে সামনের দুই পাশ পর্যন্ত চলে আসে। কিন্তু কথা হচ্ছে রিবটা কিন্তু সম্পূর্ণ এসে এখানে স্ট্যানামের সাথে যোগ হচ্ছে না। কেন হচ্ছে না? অবশ্যই হচ্ছে, কিন্তু কথা আছে এখান থেকে এই রিবের আবার দুইটা পার্ট, একটা তরুণ অস্থি, একটা হচ্ছে অস্থি বলতে বোঝায় যেটার ভিতরে আপনার আরবিসি সেল, যথেষ্ট পরিমাণ আরবিসি সেল আছে। আমরা যখন এক্স রে করার সময় যেটা হয়, রেডিয়েশনটা তরুণ অস্থিতে কভার করে না, সে পাস করে চলে যায়। কিন্তু যেখানে আরবিসি সেল আছে, রেড ব্লাড সেল, তার কারণে সেখানে বাধাপ্রাপ্ত হয় এবং ওইখানে একটা পিকচার চলে আসে। তো আমাদের
এই সামনের যে অংশ এইখান থেকে ঠিক এই বরাবর এটা হচ্ছে কার্টিলেজ, মানে তরুণ অস্থি, যে কারণে আমরা এইভাবে সামনে বাঁকা আমরা নুইতে পারতেছি, ডানে বামে বাঁকা হতে পারতেছি এই তরুণ অস্থির জন্য। মানে আমরা ওই যে এই খাসি জব করার পর যে ভিতরে কুরকুরা মাংস বা আমরা মাংস খাওয়ার সময় যে কুরকুরা হাড়, যে কুরকুরা হাড়টা দেখি ওটা হচ্ছে তরুণ অস্থি অথবা কার্টিলেজ বলা হয় এটাকে। সো ফ্রেন্ডস, এই যে রিবগুলি চলে আসলো, মানে ইউ টার্ন নিয়ে আসলো থোরাসিকের থেকে এসে সামনে এসে তরুণ অস্থির সাথে তারা জয়েন্ট হয়ে গেল। সেখানে আমি একটু বলেই রাখি, অনেকেই বিভিন্ন কারণে আঘাত পাওয়ার পর বুকে অনেক পেইন হয় বা তরুণ অস্থি তাদের ভেঙে যায়, সেটা এক্স রে করলেও কিন্তু এক্স রেতে আসে না, কিন্তু তারা প্রচণ্ড কষ্ট পায়। এটা 20-25 দিনের ভিতরেই অটোমেটিক জোড়া লেগে যায়, তখন কিছু ম্যানেজমেন্ট প্রয়োজন হয়। তো এই জায়গাটায় ডাক্তারদের সাথে অনেক সময় কনফিউশন হয়ে যেতে পারে, এটা কি ভেঙে গেল নাকি, কারণ এক্স রে তো উঠবে না। ওকে, এটা হচ্ছে রিব। রিব কত জোড়া? আমাদের এই রিবটা হচ্ছে 12 জোড়া পিছন থেকে আসছে, কিন্তু দুইটা 4টা কমপ্লিট না, ইনকমপ্লিট। একটা রিব পেছন থেকে সামনে এসে যুক্ত হয়েছে স্ট্যানামের সাথে। এই বরাবর যে বোনসটা আছে এখানে, এই যে মাঝ বরাবর যে বোনসটা আছে এটার নাম হচ্ছে স্ট্যানাম। তার লাস্ট মাথা এখানে অনেকে বলে গ্রামের ভাষায় যেখানে করা উঠছে, তো স্ট্যানাম পর্যন্ত 12 জোড়া এসে 10 জোড়া এসে যুক্ত হয়েছে, কিন্তু দুইটা ছোট ছোট পার্ট যুক্ত হয়নি। দুই পাশে, ডান পাশ এবং বাম পাশের দিকে দুইটা পার্ট যুক্ত হয়নি, কিন্তু 10 জোড়া এসে যুক্ত হয়েছে স্ট্যানামের সাথে। ওকে ফ্রেন্ডস, কেন যুক্ত হয়নি? কারণ এখানে দুইটা, এখানে 4টা বিয়ে করা ইসলামের শরীয়ত সম্বন্ধ, এটা কমপ্লিট হয়নি। তাই 10 জোড়ার থোরাসিক থেকে রিব এসে সামনে স্ট্যানামের সাথে সংযুক্ত হয়েছে, এবং দুই পাশে থেকে দুইটা 4টা, মানে 2 জোড়া ইনকমপ্লিট অবস্থায় ওইখানে আছে, ঠিক নিচের যে অংশটা সেটাই। তো এখন আমরা চলে যাব আমাদের বডির নিচের পার্টে, মানে হচ্ছে হিপ জয়েন্ট থেকে একদম আঙ্গুলের মাথা পর্যন্ত, পায়ের আঙ্গুলের মাথা পর্যন্ত। তো এই হিপ জয়েন্টের ভিতরে আমাদের 3টি বোনস আছে, ইস্টিয়াম, এলিয়াম, পেলভিস। এই 3টার সমন্বয়ে আমাদের এই হিপ জয়েন্ট, এই সম্পূর্ণ হিপ জয়েন্টটা 3টা বোনসের সমন্বয়ে গঠিত হয়। এখন সেইখান থেকে আবার আমাদের সবচেয়ে শরীরের শক্তিশালী এবং যেটা সবচেয়ে বেশি মোটা এবং শক্তিশালী বোনস, সেটার নাম হচ্ছে ফিমার। ফিমারটা হচ্ছে ঠিক পায়ের কোমরের হিপ জয়েন্টের থেকে নি জয়েন্ট পর্যন্ত যে মোটা হাড়, যেখান থেকে ম্যারো ফর্মেশন ম্যাক্সিমাম ঘটে এবং বোন ট্রান্সপ্ল্যান্ট, ব্লাড ক্যান্সারের জন্য যে আমরা বোন মেরো ট্রান্সপ্ল্যান্ট করি, মূলত সেখান থেকেই। তো ফ্রেন্ডস, সেটার নাম হচ্ছে ফিমার। সবচেয়ে বড় যে হাড় আমাদের বডির ভিতরে সবচেয়ে শক্তিশালী এবং সবচেয়ে বড় হাড়ের নাম হচ্ছে ফিমার। তারপর কারণ দেখেন, এটা এত মোটা হওয়ার পিছনে কারণ সম্পূর্ণ বডির লোডটা কিন্তু ফিমার উপরে নিচ্ছে। সো এখানে আল্লাহর কি নিদর্শন, বিল্ডিং কনস্ট্রাকশনের টোটাল সায়েন্সটাই মনে হয় হিউম্যান বডির ভিতরে দেওয়া। ওকে, ফিমারের পরে যে জয়েন্টটা থাকে আমাদের, সেই জয়েন্টের নাম হচ্ছে প্যাটেলা। প্যাটেলা হচ্ছে এমন একটি জয়েন্ট, নি জয়েন্ট বলি আমরা এটাকে, বলা হয় হচ্ছে নি জয়েন্ট। প্যাটেলার উপরে ছোট একটি বোনস হাড়ের মতো থাকে, যা গ্রিজের মতো আমাদের পাটা এভাবে, ওইটা নিচে জেলের মতো থাকে, যা আমাদের পাটা আপ ডাউন করতে সহযোগিতা করে। এবং তার নিচে যেটা আছে, প্যাটেলার পরে 2টি বোনস নিচে চলে গেল। 2টি বোনস হচ্ছে টিবিয়া এবং ফিবুলা। তো এটা আমাদের ভালোভাবে মাথায় রাখতে হবে, টিবিয়া এবং ফিবুলা পায়ের নিচের, ফিমারের পরের থেকে নি জয়েন্ট ক্রস করে নিচে যাওয়ার পরে টিবিয়া এবং ফিবুলা 2টি বোনস থাকে, একটি একটু মোটা, আরেকটা হচ্ছে তার সাপোর্টিং চিকন। তারপরেই যেটা চলে আসে ঠিক পায়ের পাতার এখানটার যে জয়েন্ট, সেটা হচ্ছে টার্সাল জয়েন্ট, এবং সেইখানে ঠিক সেই হাতের মতো একই অবস্থা, অ্যাঙ্কেল মেটাটার্সাল থাকে, অ্যাঙ্কেল জয়েন্টের যে ব্যাপারগুলি থাকে। সো ফ্রেন্ডস, আমাদের হাতে যেমন থাকে হচ্ছে কার্পাল, মেটাকার্পাল, ফ্যালাঞ্জেস, ঠিক একইভাবে আমাদের পায়ের এই জয়েন্টটি থেকে, যেখান থেকে ইউরিক অ্যাসিড বেড়ে গেলে আমরা বুঝতে পারি ইনফ্লাম হয়, সেই গোড়ালি থেকে শুরু করে এটা হচ্ছে টার্সাল, মেটাটার্সাল, ফ্যালাঞ্জেস, পায়েরও ওই একই, শুধু একটু চেঞ্জ। সো এখন আমরা সেই প্রথম থেকে শুরু করব আমাদের হিউম্যান বডির
যে স্ট্রাকচারাল পজিশন কোনটা কোথায় থাকে সেগুলো একটু জানবো। আবার ফাইনালি কথা হচ্ছে আমাদের স্কার সম্পূর্ণ মাথার যে খুলিগুলি আছে একত্রিত সম্মিলিত অবস্থায় যেটাকে আমরা বলি স্কার, তার নিচেই যেটা থাকে 7টি ভার্টিব্রা, সেটার নাম হচ্ছে সার্ভাইকাল, তার নিচে 12টি ভার্টিব্রা, সেটার নাম হচ্ছে থোরাসিক, তার নিচে হচ্ছে 5টি, সেটা হচ্ছে লাম্বার, তার নিচে থাকে হচ্ছে আমাদের হিপ জয়েন্ট যেখানে 3টি বোনস থাকে, তার নিচে থাকে হচ্ছে পায়ের ফিমার, সেক্রাম এবং কক্সিস, তারপরে থাকে হচ্ছে ফিমার, তারপরে কি থাকে 2টি বোনস, 2টি বোনসের নাম হচ্ছে টিবিয়া এবং ফিবুলা, তারপরে যেটা থাকে সেটা হচ্ছে টার্সাল, মেটাটার্সাল, ফ্যালাঞ্জিস। এটা হচ্ছে পেছনের সাইড। তো আমাদের পেছনের সাইড হয়ে গেল। সামনের সাইড যদি বলি, যেটাকে বলা হয় হচ্ছে কলার বোন অথবা বিউটি বোন, ছেলেদের ক্ষেত্রে বলে কলার বোন, মেয়েদের ক্ষেত্রে বলে বিউটি বোন, আসলে সেটার নাম হচ্ছে ক্ল্যাভিকল। তারপরে মাঝখান বরাবর যে বোনসটা থাকে সেটার নাম হচ্ছে স্ট্যার্নাম, এবং স্ট্যার্নামের সাথে রিব এসে 10 জোড়া মিলিত হয়েছে এবং 2 জোড়া এই পাশে ডান পাশে দিকে 2টা, বাম পাশ থেকে 2টা ইনকমপ্লিট অবস্থায় রয়েছে। তারপর আমাদের হাতের ভিতরে যেটা রয়েছে সেটা হচ্ছে হিউমেরাস, তারপরে রেডিয়াস আলনা, তারপরে আমরা এখানে 8টি বোন পাচ্ছি, সেটা হচ্ছে কার্পাল, তারপরে মেটাকার্পাল, তারপর ফ্যালাঞ্জিস। তো এই হচ্ছিল আমাদের একটা হিউম্যান বডির মূল স্ট্রাকচারাল, বা একটা বিল্ডিংয়ের যদি আমরা বলি যে একটা বিল্ডিংয়ের কনস্ট্রাকশনের জন্য রডের যে মেজারমেন্টগুলি লাগে, যে স্টিলের উপরে বিল্ডিং সুন্দরভাবে দাঁড়িয়ে থাকে, সেটাই এই স্টিলের মেজারমেন্ট বা একটা মেকানিজম বা একটা হিউম্যান বডির কোথায় কোন জিনিসটা থাকে সেটা সম্বন্ধে আজকে আমরা জানতে পারলাম। আমরা আবার আপনাদের মাঝে নতুন একটি বিষয় নিয়ে আসব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।